পৌরাণিক উপাখ্যান। কোন দেবতা কোন প্রসাদে তুষ্ট হন? প্রসাদের মাহাত্ম্য কি? সনাতন ধর্মে পূজা অর্চনার পর দেবতাদের প্রিয় ভোগ বা নৈবেদ্য নিবেদন করার নিয়ম রয়েছে। শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী কোন দেবতা কোন প্রসাদে সবচেয়ে বেশি তুষ্ট হন, আজ আলোচনা করব প্রধান দেবদেবী ও তাদের প্রিয় প্রসাদ নিয়ে। ভগবান গণেশ মোদক, বেসনের লাড্ডু, মতিচুরের লাড্ডু এবং দুর্বাঘাস। মহাদেব শিব ভাং, ধুতুরা, বেলপাতা, পঞ্চামৃত, কাঁচা দুধ এবং মিশ্রি। শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণু মাখন, মিছরি, ক্ষীর, মালপোয়া, লাড্ডু এবং অবশ্যই তুলসী পাতা। দেবী লক্ষ্মী ক্ষীর, খই, বাতাসা, নারকেলের নাড়ু এবং সাদা রঙের মিষ্টি। দেবী সরস্বতী বুদিয়ার লাড্ডু, রাজভোগ, কুল এবং হলুদ রঙের মিষ্টি বা খিচুড়ি। দেবী কালী কারণবাড়ি অর্থাৎ কারণসুরা, খিচুড়ি ভোগ, পাঠাবলি বা ফলবিলি এবং লাল জবা। মহাবীর হনুমান বুদিয়া, বেসনের লাড্ডু, জুই তেল মাখানো, সিন্দুর এবং তুলসী পাতা। দেবী সন্তোষীমা গুড় এবং ছোলা, টক জাতীয় খাবার সম্পূর্ণরূপে বর্জনীয়। দেবরাজ ইন্দ্র ক্ষীর এবং সোমরস। সূর্যদেব ক্ষীর, খিচুড়ি এবং গম দিয়ে তৈরি মিষ্টি বা গুড়। প্রসাদের মাহাত্ম্য কি? হিন্দু ধর্মে দেবতাদের প্রসাদ নিবেদন করা এবং তা গ্রহণ করা আধ্যাত্মিক ভক্তি ও বিশ্বাসের একটি প্রধান অঙ্গ। এর মূল কারণগুলি হল ঈশ্বর আমাদের অন্ন, জল ও জীবনযাপনের সমস্ত উপকরণ দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা ও সমর্পণের প্রতীক হিসেবেই খাদ্যদ্রব্য প্রথমে তাকে নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, যখন কোনো সাত্ত্বিক খাবার ঈশ্বরের চরণে নিবেদন করা হয়, তখন তার স্পর্শে এবং মন্ত্রের প্রভাবে ঐশ্বরিক আশীর্বাদ বা প্রসাদে রূপান্তরিত হয়। প্রসাদ গ্রহণের মাধ্যমে ভক্তের দেহ ও মন শুদ্ধ হয় এবং ঈশ্বর প্রদত্ত ইতিবাচক শক্তি ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু ভোজন করা হয় বা দান করা হয় তা যেন ঈশ্বরকে উদ্দেশ্য করেই নিবেদন করা হয়। দেবতাকে কোনো খাবার নিবেদন করলে তা আর সাধারণ থাকে না, তা আধ্যাত্মিক শক্তিতে ভরপুর হয়ে ওঠে। এই প্রসাদ সকলকে বিতরণ করে খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বিনয় বৃদ্ধি পায়।